একজন ট্রাভেল ব্লগার হিসেবে ট্রেনে আমার নিত্য যাতায়াত থাকে, কিন্তু সেই ট্রেন যখন দুর্ঘটনার কবলে পড়ে তখন খুবই খারাপ লাগে। নিজেদেরকেও ভীষণ অসহায় মনে হয়। এমনই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে গতকাল, অর্থাৎ 2রা জুন। তখন সন্ধে প্রায় 7টা। উড়িষ্যার ভুবনেশ্বরের বাহাঙ্গা স্টেশনে ঘটে গেছে এই মর্মান্তিক দুর্ঘটনা, যাকে এ দশকের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে অভিহিত করা হচ্ছে। এই দুর্ঘটনায় এখনো অবধি প্রায় 290 জন মানুষ নিহত হয়েছেন, আর আহত হয়েছেন প্রায় 9 শতাধিক মানুষ। উদ্ধার কার্য এখনো চলছে, তাই আহত ও নিহতের সংখ্যা হয়তো আরো বাড়তে পারে। কিন্তু কি করে ঘটলো এত বড় রেল দুর্ঘটনা? প্রারম্ভিকভাবে কিছু রিপোর্ট অনুযায়ী সিগন্যাল গ্রিন থাকলেও লাইনে কাটার অভিমুখ ভিন্ন ছিল, তাই হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস মেন লাইনে না গিয়ে ঢুকে পড়ে পাশের লুপ লাইনে, আর সজোরে ধাক্কা মারে সেখানে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে। এই তীব্র অভিঘাতে করমণ্ডল এক্সপ্রেসের বেশ কিছু কামরা তখনই লাইনচ্যুত হয়ে পড়ে, আর সেই সময় ডাউন লাইনে চলে আসে ব্যাঙ্গালোর থেকে হাওড়া অভিমুখী যশবন্তপুর এক্সপ্রেস, আর সজোরে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত কামরাগুলিকে। আসলে দুটি ট্রেনই তখন তাদের সর্বাধিক গতিতে চলছিল। 3টি ট্রেনের মধ্যে এই পারস্পরিক অভিঘাতেই এতজন মানুষ নিহত ও আহত হয়েছেন। তবে দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে রেলওয়ে সেফটি কমিশনারের অধীনে। এরকম ভয়ঙ্কর দুর্ঘটনা আমাদের সকলেরই কল্পনার অতীত। সকল নিহত ও আহতদের পরিবারকে জানাই আমার গভীর সমবেদনা, আর আশা রাখি যে ভবিষ্যতে এই রকম ঘটনা আর কখনো ঘটবে না। করমণ্ডল এক্সপ্রেস ছাড়াও যশবন্তপুর এক্সপ্রেস আর একটি মালগাড়িও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের কামরাগুলিকে দেখলে ভয়ে শিউরে উঠছে শরীর। তাহলে ভাবুন তো, ওই মুহূর্তে যারা সেই সময় ট্রেনে ছিলেন, কি পরিস্থিতি এখন তাদের। সাম্প্রতিককালে এই ধরনের বড় ট্রেন দুর্ঘটনা অনেক দিনই ঘটেনি, তাই এই দুর্ঘটনাকে অনেকেই এই শতকের সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা বলে মনে করছেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।